আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যা এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 5 নাম্বার লেকচার। তো আমাদের এই জটিল সংখ্যার 5 নাম্বার লেকচারে আমরা আমাদের পরবর্তী বোর্ড প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। এখানে একটা স্পেশাল প্রবলেম, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 সালে আসা সৃজনশীলের 2 ক এই অঙ্কটা। a প্লাস আই বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা হলে দেখাইতে হবে এটা সমান সমান 1। গত ক্লাস পর্যন্ত আমরা 10-এর 2 পর্যন্ত করছিলাম, আজকে আমরা এটা দেখি। তো চলো আমরা শুরু করি। চট্টগ্রাম বোর্ড 22। ওয়েট, আমি একটু সমাধান বের করে দেখাচ্ছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো, খুবই স্পেশাল। নতুন কিছু আমাদের এখানে শিখতে হবে, আমরা শিখব। চট্টগ্রাম বোর্ড 22-এর প্রথম প্রশ্নটা কি? লন না, দাঁড়াও আমি বলতেছি। এখানে কত অঙ্কটা ছিল? চট্টগ্রাম 22-এর কুমিল্লা 22, যশোর 22। ক নাম্বার? হ্যাঁ, ক নাম্বার। আচ্ছা ওয়েট, আমি আসলে এটার মধ্যে না, বুঝছো, মানে যেই সমাধান সেই সমাধানে নিউটনের মধ্যে পুরোপুরি দেওয়া নেই। একটু এটা মনটা বের করতেছে, রয়েলের মধ্যে লেখা আছে সুন্দর হবে, নিউটনের মধ্যে পুরোপুরি দেওয়া নেই, এটাই সমস্যা। স্যার আছে তো, নিউটনে আছে স্যার। নিউটনে খুঁজলাম অনেকক্ষণ, পাইতেছিলাম না। আচ্ছা, 393। চট্টগ্রাম 22, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, টুইট। সিলেট, দিনাজপুর। আল্লাহ, কই প্রশ্ন দি পাই না আমি, কই গেল এগুলো? চট্টগ্রাম 22 তো না, ঠিকই তো আছে। চট্টগ্রাম বোর্ড 22-এর ক, 2-এর ক। চট্টগ্রাম বোর্ড 22 ক নাম্বার দিকে অন্য প্রশ্ন, এখানে আর প্রশ্ন তো নাইও, নাকি এটা উল্টা বলছে? আপনি কি গাইড ব্যবহার এই করছেন? জায়গায় দেখো, এই যে চট্টগ্রাম বোর্ড 22 কোথায়? প্রশ্ন তো পাইতেছি না, মিলবে না তো। চট্টগ্রাম 22-এ স্যার দুটো নাকি? দুইটা স্যার। দুইটা, এতে একটা পাচ্ছি, আরতি পাচ্ছি না। রয়্যালের মধ্যে দুইটাই তো আছে আপনার ইসে নেই? ওই যে নিউটনটাও আছে, কিন্তু নিউটনের মধ্যে একটা পাইছি, দেখাচ্ছি, দাঁড়াও। আপনার ওটা গাইড নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাইডই নাও থাকতে পারে, জানি না। এইখানে টেস্ট পেপারে আছে তো? টেস্ট পেপারে আছে। এই জন্যই পাইতেছি না খুঁজে, অনেকক্ষণ ধরে খুঁজতেছি তো। পাচ্ছি না। আচ্ছা যাই হোক, যদি না পাই কিছু করার নাই, নতুনটা করি। এটা তো সমাধান নতুনটাতে নাই, বুঝছো? সমাধান মানে এখানে নতুন এই অঙ্কটা তো মনে করো যে নতুন আসছে, তো এটা তো এরকম ভাবে এটা দেওয়াও নাই। আচ্ছা আমি এটা বাদ দিলাম, দেখি এটা পাই কিনা। যশোর 17, কুমিল্লা, যশোর 17। হ্যাঁ এটা পাইছি আমি, তোমাদের এটা দেখাই। হ্যাঁ এটা দেখাই, এটা পাচ্ছি না, বুঝছো, যে অঙ্কটা পাচ্ছি না, তো আমি এটা দেখাই। যে এটা যশোর 17 লিখছে এক্স প্লাস আই ওয়াই ই টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4। এটা আমরা দেখবো আজকে। হ্যাঁ দেখো, তো আসলে যেটা না পাচ্ছি সেটা তো আর কিছুই করার নেই, জোর করার বিষয় তো না, না পেলে তো আমি খুঁজে বের করতে পারতেছি না এখন। তো যেটা আমাদের কাছে আছে এই মুহূর্তে আমরা সেটা দিয়ে সমাধান করি, একটু দেখো।
সবাইকে শুনতেছো আমার কথা? দেখতে পাচ্ছ? শুনতেছো কিনা দেখতেছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তো আমাদের এই যে এক্স প্লাস আই ওয়াই ই টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এখান থেকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তো অঙ্কটা খুবই ছোট্ট একটা অঙ্ক, আমি জাস্ট দেখি। এখানে একটা সূত্র আছে আমাদের, আমি এই সূত্রটা তোমাদের দেখাবো। এটা আমার মেন বইতে লেখা আছে, একটা ফর্মুলা আছে। এটা হচ্ছে তোমার জটিল সংখ্যার পোলার আকার। এই ফর্মুলাটা এখন তোমাদের একটু মুখস্থ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ যে লেখা আছে জটিল সংখ্যার পোলার আকার। পোলার বলতে আই আর থিটা, আর থিটা আর কি। দেখো আমরা দেখতে পাচ্ছি লেখা আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এখানে আমাদের এটার পরিবর্তে লেখা যায় আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা। আমরা জানি এক্স অক্ষে আর কস থিটা কাজ করে, আর ওয়াই অক্ষে কি কাজ করে? আর সাইন থিটা। কারণ আমরা সূত্র জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই জন্য এক্স এর পরিবর্তে আর কস থিটা লিখছি, আর ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা লিখছি। দেখো তো বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, ক্লাসে বাকিরা যারা আছে রেসপন্স করো, বাকিরা কি বুঝতেছো, দেখতেছো? আচ্ছা, এরপরে দেখো নেক্সট পরবর্তী। তো এখানে আমাদের যদি আর কমন নেই, থাকবে কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা। হ্যাঁ, তো এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার আই থিটা। মুখস্থ রাখবা, ই টু দি পাওয়ার আই থিটার মানটাই হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। তো আমি এটা একটু তোমাদেরকে আলাদাভাবে রাফ করে দেখাচ্ছি, এটা মুখস্থ রাখবা। এটা একটা স্পেশাল সূত্র যে ই টু দি পাওয়ার আই থিটা যদি কোথাও ই টু দি পাওয়ার আই থিটা লেখা থাকে, তাহলে তার পরিবর্তে তোমরা এটা মুখস্থ করবা। ই টু দি পাওয়ার আই থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কস থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা। কথা কি বুঝছো? ই টু দি পাওয়ার আই থিটার পরিবর্তে লিখতে পারি কস থিটা প্লাস আই সাইন থিটা। কথা বইলেও বুঝতে পারলা কিনা? জি স্যার বুঝছি। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের সূত্র। ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা, মনে রাখবা। তো এই সূত্রটা আমরা কাজে লাগাবো, এটাই হচ্ছে আমাদের স্পেশাল সূত্র। হ্যাঁ, এটাকে বলা হয় তোমার জটিল সংখ্যার পোলার আকার। যেটাই থাকবে ই টু দি পাওয়ার আই থিটা, সেখানে লিখবো কস থিটা আই প্লাস সাইন থিটা। তো চলো আমরা এই অঙ্কটা এখন আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করি। তো যা দেওয়া আছে আমরা তা তুলব। দেওয়া আছে আমাদের এখানে তোমার এটা দেওয়া আছে দৃশ্যকল্প লিখব। তো দেখো খ নাম্বার লিখতেছি, দৃশ্যকল্প 1 হতে পাই, দৃশ্যকল্প 1 হতে পাই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার আই থিটা। এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কি? 2 ই টু দি পাওয়ার আই থিটা। এখন 2 এর মতো 2 থাকবে, এক্স প্লাস আই ওয়াই যা তা থাকবে। এখন ই টু দি পাওয়ার আই থিটার পরিবর্তে কি লেখা যায়? শুনতেছ আমার কথা? আচ্ছা, ই টু দি পাওয়ার আই, দাঁড়াও এখানে আরেকটা সূত্র আছে, এটা প্লাসের মাইনাসের, আরেকটা আছে মাইনাসের। মাইনাসেরটা দেখাচ্ছি একটু, ওয়েট। মাইনাসেরটা তো আমি বের করি নাই, এটা হচ্ছে প্লাসের, আরেকটা হচ্ছে মাইনাসের। মাইনাসে অনুবন্ধী আকারের থাকলে আর কি। এটা কি মাইনাস লেখা আছে উপরে? ও এই যে তো মাইনাস লেখা আছে। হ্যাঁ, আমার তো খেয়াল নাই, দাঁড়াও। এখানে তো প্রশ্নে মনে হয় মাইনাস লেখা ছিল, তাই না? ই টু দি পাওয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, ওই যে মাইনাস লেখা ছিল, আমার খেয়াল নেই। যে হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। ও ওকে, আচ্ছা যাক। এখন আর ওইখানে তো মাইনাস আই সাইন থিটা হবে প্লাস স্যার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা যাক, তো আমি এটাও দেখা দিই।
যদি আমার ই টু দি পাওয়ার মাইনাস চলে আসে মাইনাস আই থিটা, তাহলে আমাদের কি হবে? আমাদের যা আছে সব ঠিক থাকবে, জাস্ট এখানে মাইনাস হবে, অর্থাৎ cos থিটা মাইনাস আই ইন্টু সাইন থিটা। ঠিক আছে, যদি আমার ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হয়, তাহলে আমাদের এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমাদের cos থিটা মাইনাস আই ইন্টু সাইন থিটা হবে। স্যার হ্যাঁ বলো। স্যার, একটা অঙ্ক দিয়েছিলেন, ওইটা দেননি? বুঝি না, কি বললা? স্যার বলতেছি প্রথমে যে a প্লাস ib ইকুয়াল, তারপরে ই টু দি পাওয়ার আই থিটা, ওই অঙ্কটা আবার দিই তো। এই যে একবার প্রথমে যেটা, এই স্যার এটা। হ্যাঁ দেখো, স্যার 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 রে স্যার কেমনে বাদ দিয়াম? তুমি তো এর পরিবর্তে লিখতেছো, এই যেটা লিখবা না এর পরিবর্তে। ও স্যার, স্যার তাহলে আমার 1 আসছে। আসছে অঙ্ক, পারছো? আচ্ছা সমাধান দেখাও, সমাধান ছবি তুলে দেখা তো আমরা দেখি। এই অঙ্কটা যে করতেছি না, এটাও একই রকম মিলবে, দুইটাই একই সেম অঙ্ক। সমাধান ছবি তুলে পাঠা দাও, থ্যাংক ইউ করার জন্য। আচ্ছা তাহলে দেখো, মাইনাসটা আসলে এখানে দেখা যাচ্ছে না, তো ভালো করে বোঝা যাচ্ছে না, যাই হোক। আসলে মাইনাসটা এই জায়গার মধ্যে দেখো, এইখানটায় এই জায়গার মধ্যে মাইনাসটা দেখা যাচ্ছিল না, আই থিটা তো, যাই হোক। তো এখন মাইনাস যেহেতু আছে, তো মাইনাস দিয়ে দিলাম। তো লিখতেছি বাম পাশে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু কস থিটা মাইনাস আই সাইন থিটা। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? এরপরে 2 দিয়া গুণ করে দাও, 2 কস থিটা মাইনাস আই ইন্টু 2 সাইন থিটা। ওকে, এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা এবার দুই পক্ষে বাস্তব অংশ আর অবাস্তব অংশ সহগ সমীকৃত করে পাই। কি লিখবো? দুই পক্ষে বাস্তব অংশ আর অবাস্তব অংশ কি করে পাই? সহগ সমীকৃত করে পাই। তো লিখবা বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। এখন এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 2 cos থিটা, আর ওয়াই মান হবে কি, মানে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ কম্পেয়ার করো, আর অবাস্তব অংশের সাথে অবাস্তব অংশ কম্পেয়ার করে লিখবা। কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে বাস্তব অংশের সাথে, হ্যাঁ বাস্তব অংশের সাথে বাস্তব অংশ কম্পেয়ার করলে এক্স এর মান হয় 2 cos থিটা, আর ওয়াই মান হবে কি, ওয়াই মান কি হবে বলো তো? স্যার প্রশ্নটা একবার দেখি। প্রশ্ন একটু পরে দেখো, আগে এটা বলো, ওয়াই এর মান কি হবে? এক্স বাস্তব, এখানে হচ্ছে 2 cos থিটা বাস্তব। হবে না স্যার, আর 2 sin থিটা মাইনাস 2 sin থিটা। এক্সিলেন্ট, মাইনাস 2 সাইন এটা হবে, মাইনাস 2 সাইন থিটা। আচ্ছা আমি বে করতেছি, মিম ছবি দিছ, মাইনাস 2 সাইন থিটা হবে, মাইনাস 2 সাইন থিটা। দেখো তো সব বাকিরা বুঝছো কিনা? মাইনাস 2 সাইন থিটা হবে, রেসপন্স করো, বুঝতেছো? আচ্ছা এবার আমরা প্রশ্ন মতে যা আছে তা তুলবো। দেখো এই যে প্রশ্ন, এটা প্রশ্ন, এটা হচ্ছে উদ্দীপক। প্রশ্ন মতে দিয়ে বাম পক্ষে তুলবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে জাস্ট মান বসা দিব, প্রমাণ হয়ে যাবে। এই যেটা থেকে প্রমাণ করতে হবে। বুঝতেছো সবাই? কথা বইলো। জি স্যার। আচ্ছা তাহলে দেখো আমরা জাস্ট কি করলাম, লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর মান বসাও, হোল স্কোয়ার করো, তো
তাহলে 2 cos থিটা হোল স্কয়ার হবে, y এর মান বসে হোল স্কয়ার করো, 2 sin থিটা হোল স্কয়ার হবে, তাহলে হবে 4 cos হোল স্কয়ার থিটা 4 স্যার এটা sin হোল স্কয়ার। স্যার 4 এক্সিলেন্ট, গুড। হ্যাঁ দেখ এতটুকু বুঝছো সবাই? এই যে x এর মান বসে হোল স্কয়ার করছি দেখা 4 cos স্কয়ার থিটা হইছে, y এর মান বসে হোল স্কয়ার করছি দেখা মাইনাসটা প্লাস হয়ে গেছে 4 sin স্কয়ার থিটা হইছে। বুঝছো এতটুকু? জি স্যার। আচ্ছা এবার এখান থেকে 4 কমন নাও, 4 কমন নিলে থাকবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এটা হবে 1, তাহলে 4 × 1 4 নিলাম, আর sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1 হয়ে দেখে তো 1 গুণ করে দিলাম, শেষ। এই যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক্ষেত্রে 1 লিখলাম। সো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, প্রমাণিত। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো কবিতা মিম যে করছো অঙ্কটা লোডিং হচ্ছে, এখনো আসে নাই। তো আমাদের একটু আগে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা সেম, বুঝছো? আমরা যে ওই যে প্রথম দিকে যে অঙ্ক দেখছিলাম এখনো লোডিং হচ্ছে, ঘুরতেছে, এটা আসে নাই। তো যাই হোক, তো আমরা এই অঙ্কটা যে করছিলাম, এই যে অঙ্ক দেখছিলাম করার জন্য চাইছিলাম, এটাও কিন্তু সেম হবে, জাস্ট cos থিটা প্লাস sin থিটা হবে। এরপর আমরা a আর b এর মানটা বের করব, সহগ সমীকৃত করে, তারপর a আর b বসায় দিয়ে প্রমাণ করব 1। কথা বুঝতে পারছো? একই রকম, জাস্ট x এর পরিবর্তে a b লিখে করব। আচ্ছা, তো এটা আমাদের শেষ। তাহলে আমরা এখন নেক্সট যাই, পরবর্তী অংশ। এটা আমার কমপ্লিট। এবার আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হই। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে এটারই নিচের অংশটা, 10-এর এই যে 5 নম্বর অঙ্কটা। এটা আশা করি পারবা, আগের মতোই z+1 প্লাস z-1 4 হলে প্রমাণ করো যে এটা সমান এটা। পারবা না অঙ্কটা? এগো তো পারার কথা। এই যে আমরা কিন্তু উপর এরকম অঙ্ক করছিলাম, এই যে এরকম মৌরাসা অঙ্ক করছিলাম অনেক এরকম। তো এখান থেকে তুমি জাস্ট এটা প্রমাণ করবে আর কি, পারবা আশা করি। একে দেখা দিতে হবে? ওকে, এটা দেখাইতে হবে না, আশা করি পারবা। মিমিটটা শুধু এখন ঘুরতেছে, আসেনি। আচ্ছা এরপরের অঙ্ক যে আমরা, হ্যাঁ এরপরে সে 3.a এই পেজে, যেখানে আমাদের এখানে বোর্ড প্রশ্ন হচ্ছে দিনাজপুর 22-এর আসছিল, এই কোশ্চেনগুলোর পিক তুলে দিন। আচ্ছা দিব, দিনাজপুর 22-এর প্রশ্ন 1-এর ক, এই যে এটা। তো চলো আমরা এখন এটা সমাধান করার চেষ্টা করি। দিনাজপুর বোর্ড 22 সালে আসা প্রশ্ন, দিনাজপুর 22। 6 নম্বরটা না 7 নম্বরটা? এই যে এটা 6 নাম্বারটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা তো চেষ্টা করি আমরা। আচ্ছা তো আমি বের করতেছি সমাধান। দেখো এ হচ্ছে দিনাজপুর বোর্ডের প্রশ্ন 22-এর ক। তো জেডে দেখো বলতেছে 2 + i × x + iy এটা সমান সমান 1 + i 3i হলে x আর y মান নির্ণয় করতে হবে। তো আমরা সরি যা দেওয়া আছে তাদের তুলব। দেওয়া আছে কি 2 + i × x + iy = 1 + 3i। সবাই কি দেখতেছো, বুঝতেছো? একটু কথা বলো। আচ্ছা এরপরে x + iy-টা রাখবো, আর 2 + i কে ডান পাশে নিলে ভাগ হয়ে যাবে। কারণ কি x + iy দিয়ে তো আমরা কম্পেয়ার করব ডান পাশে বাম পাশে। তো x + iy-টা আমরা বাম পাশে রাখছি, আর ওইটা ডান পাশে নিয়ে গেছি। এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা এরপরে আমরা কি করব? এরপর আমাদের নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করি। তাহলে 2 - i দিয়ে গুণ করি। 1 + 3i
আর 2 প্লাস আই যা ছিল তাই 2 মাইনাস আই ওয়াই দিয়ে আমরা উপর নিচে গুণ করি। ওকে, তো উপর নিচে গুণ করলাম যাতে করে নিচে একটা সূত্র হয়। নিচের সূত্রটা কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। আর বাম উপরের দিকে যা আছে আমরা গুণ করে দিব। এই 1 দিয়ে এটা গুণ করো তাহলে 2 মাইনাস আই, 3 দিয়ে এটা গুণ করে 3 দুগুণে 6 আই আর মাইনাস 3 আই স্কোয়ার। দেখো তো বুঝছো কি না? জি স্যার। আর আমরা জানি আই স্কোয়ারের মানটা হচ্ছে -1, তো আই স্কোয়ার যেখানে আছে -1 লিখে দাও। দেখো তো 2 এর মতো 2, আই এর মতো আই, আচ্ছা 5i হয়, 5i প্লাস 5i, আর এখানে আই স্কোয়ার মানে -1 ইন্টু 3, তাহলে +3 হইল। বুঝছো? -1 ইন্টু 3 +3, বুঝতে পারছো? কথা বইল। আবার আই স্কোয়ার মানে -1 মাইনাসে এ মাইনাসে প্লাস হয়ে যাবে 1, তাহলে উপরে আমাদের হবে 5 প্লাস 5i, নিচে হবে 5। এখান থেকে 5 কমন নিলে থাকবে 1 প্লাস আই, 5 কাটা যাবে, তাহলে থাকবে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 1 প্লাস আই। দেখো ততটুকু বুঝছো কিনা? সবাই বুঝছো? বাকিরা কথা বলো, বাকি রেসপন্স করো। থ্যাংক ইউ। এরপরে আমরা দুই পাশে কি করবি? বাস্তব অবাস্তব অংশের সমীকৃত পাই। তাহলে বলো এক্স এর মান কত? এক্স এর ওয়াই এর মান 1, হ্যাঁ এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1, কারণ এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু আই এর সাথে 1 আছে, সব 1, এটাই অ্যান্সার। অঙ্কটা সহজ না? সবাই বুঝছো অঙ্ক? জি স্যার। বাকিরা কথা বল, বাকিরা বুঝছো? জি স্যার। থ্যাংক ইউ। এখন আমরা পরবর্তী অঙ্ক নিই। তো আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে এইটা, এই যে এটা দিনাজপুর বোর্ড 22 সালে আসছিল 1-এর খতে, যে অঙ্কটা এই যে এটা জেড আই জেড ওয়ান হবে, জেড ওয়ান ইকুয়াল টু 1 মাইনাস 3i, জেড টু ইকুয়াল টু 1 মাইনাস আই হলে √অফ জেড ওয়ান ইন্টু জেড টু নির্ণয় করো। এটা বের করতে হবে। দিনাজপুর বোর্ড 22-এর প্রশ্ন এটারই, এই যেটার খ, এই যে এটাই, এই অঙ্কটাই, এই যে দৃশ্যকল্প 1-এ লেখা আছে, তো দৃশ্যকল্প 2 হতে এটা নির্ণয় করতে হবে। বুঝছো? এতো বিশাল বড় অঙ্ক, তো বিশাল বড় অঙ্ক, ধরো দেখি এটাতে সহজভাবে উপস্থাপন করছে কিনা। দিনাজপুর বোর্ড 22। আচ্ছা এটা বড় হবে অঙ্কটা, হ্যাঁ আমি একটু দেখি অন্য অঙ্ক ধরি, আচ্ছা সময় পাবো না তো এই জন্য আর কি, পরে করো আস্তে আস্তে, সমস্যা নেই। বরিশাল বোর্ড 22-এর ক, যে আর্গুমেন্ট মাইনাস, তো আর্গুমেন্ট মাইনাস, তো একটু এটা আমি বের করতেছি। আচ্ছা আমরা মূল বইয়ের এই অঙ্কটা ধরি, এই অঙ্কটা সহজ আছে, পারবো ইজিলি, দেরি লাগবে না, কিন্তু ওই অঙ্কটা করতে অনেক বড় হবে সময়, এই জন্য আর কি সময় লাগবে করতে। দেখো বরিশাল বোর্ড 22-এর 1-এর গ, খ জেড এক্স প্লাস আই √3 জেড টু ইকুয়াল টু এত হলে দেখাও যে এ আর জি মানে আর্গুমেন্ট, হ্যাঁ আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু আর আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু। কথা কি বুঝতেছ? কথা বইল। আচ্ছা এবার চলো আমরা অঙ্কটা করি, সলভ করি। আমাদের এখানে বলতেছে যে বরিশাল 22-এর প্রশ্ন আর কি, তো আমরা আর্গুমেন্ট জেড ওয়ান আর জেড টু এটা বের করবো। আচ্ছা এখন একটা কাজ করি, জেড ওয়ান বাই জেড টু এই কাজটা আমরা আগে করি,
z1 এর মানটা লেখা আছে, z2 এর মানটা লেখা আছে, ভাগ করে আমরা কাজ শুরু করি। আর এর মানটা তো আমাদের এখানে লেখাই আছে, লেখা আছে কি, আচ্ছা এখানে এর মান হচ্ছে √3, এর মান হচ্ছে √3। আচ্ছা তো দেখো আমরা শুরু করতেছি, দেওয়া আছে z1 z2 যা দেওয়া আছে লিখলাম z1 z2, এরপর হচ্ছে a1 এ হচ্ছে √3, তাহলে এগুলো সব লিখলাম। এবার আমরা z1/z2 করি, মানে আমাদের z1 লিখছে 1 প্লাস i এ, অনুবন্ধী নাই তো, অনুবন্ধী তো নাই তো, ও সরি সরি সরি, হ্যাঁ গুণ করতে হয়, বুঝছি, হয়েছে। দেখো z1 ইকুয়াল টু i 1 প্লাস i এ, এর মানটা লিখছে √3, তাহলে এর মান যদি বসাই দিই তাহলে হবে z1 ইকুয়াল টু 1 প্লাস √3i, বুঝছো, মানে এর মানটা বসাইছে আর কি, এই যে এর মানটাই √3 বসাইছে। এই লাইনটা বুঝতে পারছো? কথা বলো, রেসপন্স করো। আচ্ছা এরপরে, হ্যাঁ এরপরে হচ্ছে গিয়ে তোমার, খেয়াল করো, হ্যাঁ তো এরপরে হচ্ছে আমার, কই ছিলাম আমরা, হ্যাঁ এর মান তো হচ্ছে এটা বসাইলাম। এবার z2 এর মানটা আমরা লিখতেছি a প্লাস i, দেখো z2 এর মানটা হচ্ছে কি a প্লাস i, এর মান √3 দেওয়া আছে, শুনতেছো, এর মান √3 দেওয়া আছে। আচ্ছা এখন যাই নেক্সট, পরবর্তী অংশ, z2 √3i, √3 প্লাস i, এবার z1/z2 করলাম, √3 প্লাস i, √3 মাইনাস i দিয়ে হরলেখকে গুণ করো, √3 মাইনাস i দিয়ে গুণ করে উপরেগুলো গুণ করো, সিম্পল হবে, নিচেগুলো গুণ করলে a প্লাস b ইন্টু মাইনাস b হয়, এরকম হয়, i স্কোয়ার -1 হয়, আগের মতোই, -1 দিয়ে গুণ করলে প্লাস এটা হয়, 2i হয়। দেখো তো এগুলো আগের মতোই হুবহু, দেখো বুঝছো কিনা, এগুলো শর্টকাট বললাম আর কি, বুঝছো এগুলা, বুঝছো এগুলো, এই পাশগুলো একটু আগে যেরকম করছি এরকমই, 2টা √3 মানে 2√3 প্লাস 2, এই জায়গায় 2 কমন নিলে 2 কাটবে, তাহলে √3 প্লাস i হবে বাই 2 হবে। আচ্ছা এটাকে আমরা ভাগ করতে পারি আর কি, √3/2 প্লাস হাফ i, মানে 2কে সবার লগে ভাগ করে দিলাম আর কি। দেখো তো বুঝছো কিনা এতটুকু, বুঝছো, কথা বলো। এরপরে x এর মান হচ্ছে √3/2 আর y এর মান হচ্ছে কি হাফ, বাম পাশে তো x প্লাস i ছিল, যে বাম পাশে কম্পেয়ার করছে আর কি, দেখো তো বুঝছো কিনা। সরি বাম পাশে ছিল না, বাম পাশে কিছু ছিল না আর কি, এটাকে আমরা x প্লাস i আকারে পড়লাম, সেখানে x এর মান এত y এর মান এত পাইলাম। এই বুঝছো নি, কথা কও, তাড়াতাড়ি কথা বলো। আচ্ছা লাস্টের টুকু হচ্ছে তোমার, এই যে এই লাস্টের লাইন বুঝো না, এই লাইনটা, এই যে 2 কে √3 দিয়ে ভাগ করে আলাদা করে, তাহলে √3/2, আবার 2 যে i দিয়ে ভাগ করলে i/2 বা 1/2 হাফ, একই তো, মানে এই 2 দিয়ে আলাদা আলাদা করছি, ভাগ করছি, বুঝছো এবার। এবার আমরা প্রমাণে যাই, দেখো রাইট হ্যান্ড সাইড, আর্গুমেন্ট মানে হচ্ছে তোমার নথি, কোন বে করা, তো এটা হচ্ছে আর্গুমেন্ট, এই যে এর এই মানটা তো পাইছি, যে এটা x, এটা হচ্ছে x প্লাস i হয় আর কি, তো এখানে নিয়ম হচ্ছে টেন ইনভার্স y/x, মানে y বলতে এই যে i এর মানটা, আর x বলতে এটা, কাটাকাটি করে ভাগটা করলে টেন ইনভার্স করলে মানটা আসবে π/6। দেখো বুঝো কিনা, সমানে দেখে তাতেই করতেছি, এটা x এটা y, টেন ইনভার্স y/x, সূত্র হচ্ছে টেন ইনভার্স y/x, আর্গুমেন্টের সূত্র টেন ইনভার্স y/x, y এর মান হচ্ছে i এর সহগ আর x তো হচ্ছে প্রথমটা, তারপরে কাটাকাটি করলে এখানে টেন ইনভার্স 1/√3 মানে হচ্ছে তোমার 30 ডিগ্রি মান, 30 ডিগ্রি বলতে π/6 বোঝায়, বুঝছো এতটুকু, দ্রুত কথা বলো, এতটুকু বুঝছো, সবাই কথা বলো, সবাই বুঝছো। আচ্ছা
এরপরে দেখো রাইট হ্যান্ড সাইডে এ আর জি জেড মাইনাস এ আর জি জেড টু। তো এ আর জি জেড ওয়ান মানে হচ্ছে গিয়ে টেন ইনভার্স রুট থ্রি বাই টু, মানে জেড ওয়ানের যে মানটা ছিল শুধু জেড ওয়ানের মান আর শুধু জেড টু এর মানটা, এই জেড ওয়ানের মানটা ছিল এরকম আর জেড টুর মান ছিল এরকম। তো আর্গুমেন্ট জেড বলতে বোঝায় এই যে ওয়াই বাই এক্স, এই যে ওয়াই বাই এক্স, ওয়াই বলতে এটা, এক্স বলতে ওয়ান। আবার এখানে ওয়াই হচ্ছে ওয়ান, এক্স হচ্ছে রুট থ্রি। তারপরে হচ্ছে এই লাইনটা বুঝছো? এই লাইনটা দেখো তো, আচ্ছা এই যে এক্স ওয়াই এক্স ওয়াই, তারপরে টেন ইনভার্স রুট থ্রি মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি, এটা মানে হচ্ছে 60 ডিগ্রি পাই বাই থ্রি, এটা মানে 30 ডিগ্রি পাই বাই সিক্স মাইনাস, তারপরে যোগ বিয়োগ করলে সিক্স বাই পাই বাই সিক্স হয়, প্রমাণিত। আর লেফট হ্যান্ড সাইডের মান যত রাইট হ্যান্ড সাইডের মান তত, প্রমাণিত। অঙ্ক বুঝছো? সবাই বুঝতে পারছো পুরো অঙ্কটা? মিম পাঠাইছো ছবি, কিন্তু দুঃখের বিষয় ছবিগুলো একটা আসতেছে না। জি স্যার। ওকে, আর আপনার কি নেটে সমস্যা করতেছে? আমার আসলে মাঝে মধ্যে এটা আসে না, বুঝছো, ওই জন্যই। তো এই হচ্ছে আমাদের আজকের মতো ক্লাসের শেষ অংশ, এতটুকু আমাদের আজকের ক্লাস শেষ অংশ থাকবে।